আর আমি আজকে জন্মদিন মনে করতেছি না, আমি মনে করি এটা আমার 1 বছরের এক্সপায়ার ডেট চলে গেল। কারণ আমার যতদিন আমাদের বয়স পার হবে, 1 বছর করে জন্মদিন আসবে, এক্সপায়ার ডেট কমতে থাকবে। আল্লাহ যে কোনো মুহূর্তে আমাদের ডাক দেবে, চলে যেতে হবে, এটাই। আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি যে যেখান থেকে দেখছেন আমার ব্লগটাকে সবাইকে জানাচ্ছি আমার ব্লগে স্বাগতম। আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি, আশা করি আপনারাও যে যেখানে অবস্থানে করছেন দেশ এবং দেশের বাইরে সবাই ভালো আছেন। তো বেলা বাজে রাত 9টার মতো, আমরা এখন রান্নাবান্না করতে চলে আসলাম। আজকে একটা স্পেশাল ডে, তো আজকে হচ্ছে ফ্রাইডে নাইট, এই আর কি। তো দুপুরে রান্নাবান্না হয়েছিল, তো সেটাই রয়েছে। ভাত রান্না করেছি আমি, কিন্তু তারপরেও সৈকত বলতেছে পরোটা খাবো এবং চিকেন গ্রিল খাবো, বা চিকেনের গ্রিল বা ভাজা বা কিছু এরকম কিছু করার জন্য। তো আমি বললাম যে পরোটা দিয়ে ওগুলো শুকনা হয়ে যাবে, তো ভুনা করে দিই, ঝোল একটু হালকা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। তো বললো তাই দাও তাহলে, সমস্যা নেই। তো যেই কথা সেই কাজ। তো চিকেন কিনে নিয়ে আসলো, পরিষ্কার করে আমি সেটা তেলে ভাজতে ছেড়ে দিলাম অলরেডি। এক চুলায় তেলে ভেজে রান্না করবো আর কি। আর এই যে এখানে আমি পরোটার জন্য ডো তৈরি করে নিচ্ছি। তো পরোটার ডোটা এইভাবে রান্না করলে কি হয়, মুচমুচে হয়, অনেক সফট হয়, ক্রিস্পি হয়। তো সেজন্য এইভাবে করতে হয়, মানে হালকা কুসুম গরম পানিতে তেল এবং লবণ দিয়ে দেন ময়দা বা আটা যেটা ইউজ করি না কেন আমরা, সেটা দিয়ে মাখিয়ে মতে নেওয়া উচিত। ময়ান করার পর তারপর বেলে সেকা দিয়ে নেওয়া উচিত, পরোটা ভেজে নেওয়া উচিত। তো যাই হোক, আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমাকে হেল্প করছে ফালাকের পাপা, যেহেতু রাত বাজে 9টা, খাওয়া দাওয়া করবো, ক্ষুধাও লেগেছে কম বেশ সবারই। তো যেহেতু আমি একা একা করতে গেলে অনেক সময় লেগে যাবে, আর একা হাতে এতগুলো কাজ মানে একসাথে করাটা সম্ভব নয়, সময় লাগবে। আমি একা করতে পারবো না যে তা না, কিন্তু সময় লাগবে। কিন্তু কেউ যদি হেল্প করে দেয় তাহলে তাড়াতাড়ি হয়। তো সৈকত তো সেরকম ভালোভাবে সে কিছুই পারে না রান্নাবান্না, কিন্তু মোটামুটি পারে, তো সেটা হেল্প করা যায়, হেল্প করে দিতে পারে। তো ওর যদি মুড আসে যে আমি হেল্প করে দিব, দেন তাহলে সব করে দিবে। আর যদি ওর মুড না আসে তাহলে ওর দ্বারা একটা কাজও করানো যাবে না। আর এমনিতেও নর্মালি আমাকে ও মনে হয় বছরে 1-2বার এরকম হেল্প করে দেয়, তার মুড আসে আর কি। তো আজকে ওর মুড অনেক ভালো, যেহেতু আজকে একটা স্পেশাল ডে, সেটা আমি পরে বলছি। তো আর এমনিতে বাচ্চা কাচ্চার জন্য মানুষ অনেক কিছুই করে, তার সন্তান আছে, বউ বাচ্চা আছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে মানুষ নিজের ফ্যামিলির কথাটা আগে চিন্তা করে। তারা ভালো, তারা যদি সুস্থ থাকে কিন্তু নিজের ক্ষেত্রেও ভালো লাগে। আমার ক্ষেত্রে তো তাই হয়, আমার হাজব্যান্ড যদি সুস্থ থাকে, আমার সন্তানরা সুস্থ থাকে, আমার ফ্যামিলিরা সুস্থ থাকে, তাহলে দেখা যায় যে মুড মেজাজ সব কিছুই কিন্তু ভালো থাকে। তো যাই হোক, আটাটা একটু নরম হয়ে গিয়েছে, এখন বেলাও বেলতে পারতেছে না, তাও যেভাবে পারছে তেরা বেঁকা করে ও আগিয়ে দিচ্ছে। তারপরে আমি বললাম এভাবে হবে না, এক পাশে মোটা এক পাশে চিকন, এভাবে করলে পরোটা হবে, মজা লাগবে খেতে। এক কাজ করো, তুমি রাখো। না, আমি দুইটা করবো, মানে ও 2-3টা বেলবেই, মানে ওর আক্রোশন আসছে, ও করবেই কাজ। তো ঠিক আছে, তোমার যদি ইচ্ছা করছে করো। তা আমি ওই 3টা বা 4টা এভাবে বেলে দিয়েছিল, দেখেন কীভাবে করতেছে। তো যাই হোক, পরে আমি হাতের কাজ শেষ করে আমি মাংসটা বসিয়ে দিয়ে দেন তারপর পরোটাটা বেলে সেকা দিয়ে নিয়েছি। তারপর এখন আমরা মানে সেকাটাকে আমরা তাওয়ার মধ্যে কিছুক্ষণ এই যে এই পাশ ওই পাশ করে একটু হালকা ভেজে রেখে দিই, যেরকম একটা রুটির সাথে আরেকটা রুটি পরোটা না লাগে। তারপর তেলে এভাবে ভেজে নিলে খুব সুন্দর ভাজা হয়। আর এই পরোটাটা মাঝে মধ্যে রান্না করি, কারণ তেল জাতীয় খাবারটা একটু স্কিপ করার চেষ্টা করি, রুটিটাই সকালে নাস্তাটা চেষ্টা করি, এই আর কি। তো যাই হোক, আমাদের রান্নাবান্না শেষ, এখন পরোটা ভেজে দেন আমি তো একেবারে মানে গোসল করে উঠেছি ঘামে দিয়ে, ড্রেস চেঞ্জ করে এসিতে বসবো খেতে, কারণ রিল্যাক্স হয়ে খাওয়া দাওয়া করবো। রাত বাজে এখন 10টার মতো, বা 10টার একটু বেশি হবে। তো যে তরকারির লুকটা এরকম আসছে, নর্মাল যেরকম তরকারি আমরা রান্না করি, পেঁয়াজ দিয়ে, আদা রসুন হলুদ মরিচ এগুলো দিয়ে, গরম মশলা দিয়ে এগুলোই রান্না করেছি। তা আমার মেয়ে আগেই বলছে আম্মু আমাকে লেগ পিস দিবা, দেন যে লেগ পিসটা বড় সেটাই আমাকে দিবা। তো এখান থেকে ও চুজ করে বড়টাই নিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খাবারটা খুবই টেস্টি হয়েছিল, এনজয় করে খাওয়া দাওয়া করলাম আমরা।
তো স্পেশাল ডেটা হচ্ছে আজকে ফালাকের পাপার জন্মদিন, মানে রাত 12টার পর জন্মদিন পড়বে 27শে আগস্ট। তো তো বড় মেয়ে আমার ফালাক, সে চাচ্ছে তার পাপাকে স্পেশাল ডেতে সে গিফট করবে, দেন খাওয়া দাওয়া করবে, ওর পাপার যেটা খেতে ইচ্ছে করবে সেটাও রান্না করে দিবে। তো ওর পাপাকে আজকেও অনেক সুন্দর একটা রান্না করে দিয়েছে, রান্না কি রেসিপি বানিয়ে দিয়েছে ফার্স্ট টাইম। তো ওর পাপা অনেক খুশি হয়েছে। সেটা হচ্ছে ব্যানানা শেক। ব্যানানা শেকটা ওর পাপা ও নিজে খাইছে বানায় ফার্স্টে, তারপর ওর পাপাকে খাওয়ানোর পর ওর পাপা তো অনেক খুশি, অনেক মজা হয়েছে। মেয়েও তো একেবারে ফুলে টইটম্বর হয়ে গিয়েছে। তো যাই হোক, আমিও নিয়ে নিচ্ছি চিকেন মশলা সব কিছুই খাবো টেস্টি করে। আলহামদুলিল্লাহ সত্যি অনেক মজা হয়েছে, এভাবে রান্না করে মাঝে মধ্যে খেয়ে দেখবেন। তো ওর মেয়ে চাচ্ছে যে ওর পাপাকে গিফট করবে। তো পরে আমরা গিয়েছিলাম শপিংয়ে, ফালাক চাচ্ছিল ওর পাপাকে কিছু কিনে দেওয়ার জন্য, আমিও কিছু দিতে চাচ্ছিলাম, কিন্তু ডিয়ার হাজব্যান্ড উনি নিবে না, কারণ ওনার সব কিছুই আছে আলহামদুলিল্লাহ, উনি নিবেই না। আমাদেরকে ঘুরাইয়া বাইরে ঘুরে টুরে আমরা বাইকে করে খাওয়া দাওয়া করে চলে আসছি, কিছুই কেনা হয়নি। তো যাই হোক, সেই ব্লগটার কিছুই করিনি, আমি করা হয়নি আসলে, এই আর কি। তো এই যে এখানে বসলাম, অলরেডি 12টা বেজে আসতেছে, আমরা এখানে কেক নিয়ে বসছি। কেক তো আনতে যাবেই না সৈকত, কান্নাকাটি করে আমার বড় মেয়ে কেকটা আনিয়েছে, দেন আমিও একটু পুশ করেছি। আমারও ইচ্ছে ছিল কেক আনা, এবং ফালাক অনেক পছন্দ করে কেক খেতে, একটা ঘরে কেক আনা একটা বাহানা ওর দরকার, ওর থাকবে। তো আমার বার্থডে হোক, ফাতেহার হোক, বা ওর পাপার হোক, বা ওর নিজের হোক, মানে কেক আসবে, বা ঈদ হোক, যে কোনো ওকেশন ওর যদি মাইন্ডে আসে আমার কেক খাওয়া লাগবে, বা যে বলবে পাপাকে আনতেই হবে। আর মেয়েরা যেহেতু বলেছে, মেয়ে বলেছে ওর পাপা করবে না, তা হয় না। মেয়েদেরকে অনেক ভালোবাসে, মেয়ের কথা একদম মানে মেয়েরা যা চাইবে তাই সামনে হাজির। তো যাই হোক, সৈকত কিছু কথা বলবে, চলুন শোনা যাক। তো বেলা 12টা বেজে আসতেছে রাত। তা এখন হচ্ছে ফালাক ফাতেহার পাপার জন্মদিন, তা আমরা সামান্য কিছু আয়োজন করলাম আর কি। এটা ব্যানানা শেক, আর এটা হচ্ছে রেড ভেলভেট কেক আনা হয়েছে। তো সৈকত আনতে চাইনি, এই যে উনি বলছে আনতে হবে। তো যাই হোক, তা আজকে সৈকত কিছু কথা বলবে। তো বলো, কি বলবা, তুমি বলতে চাইছিলে, বলো। আচ্ছা, সবার উদ্দেশ্যে বলবো যে ভাই বোনেরা যারাই দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। তো ভিডিওটা যারাই দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলার এতটুকু, আমাদের কিন্তু যখন আমরা পৃথিবীতে আল্লাহ পাঠায়, জন্ম নেই আমরা, তখন জন্মের পরও কিন্তু 4 দিন 5 দিনের বা কেউ অনুষ্ঠান করে থাকে, বা কেউ আমরা মিষ্টি বিতরণ করে থাকি, খাবার খাওয়া হয়। আবার যখন মৃত্যু হয়, মারা যাওয়া হয়, তখন কিন্তু 4 দিনের একটা মিলাদ হয়ে থাকে, বা 40 দিনের একটা খাবার খাওয়ানো হয়। এগুলো কিন্তু ঠিক না, যতটুকু জানি হাদিস কোরআনে এগুলো নাই। হয়তো যতটুকু জানি মানুষের বানানো বা কিছু, কেউ বলে খুশির মুহূর্তের জন্য মিষ্টি খাওয়ানো হয়, ওইটা আলাদা বিষয়। মৃত্যুর পর আবার কেন খাওয়ানো হবে বলে আল্লাহ মিলাদ পড়ানো হয়, দোয়া, কিন্তু এগুলো ঠিক না। যাই হোক, তারপরেও আজকে যে কেকটা আমি আনতে চাইনি, কারণ জন্মদিন মানে গুনাহ, আর আমি আজকে জন্মদিন মনে করতেছি না, আমি মনে করি এটা আমার 1 বছরের এক্সপায়ার ডেট চলে গেল। কারণ আমার যতদিন আমাদের বয়স পার হবে, 1 বছর করে জন্মদিন আসবে, এক্সপায়ার ডেট কমতে থাকবে, আল্লাহ যে কোনো মুহূর্তে আমাদের ডাক দেবে, চলে যেতে হবে, এটাই। তো আমার মেয়েদের কারণে, জোর জবরদস্তি করার কারণে কেকটা আনা হয়েছে। আজকে আমি মানে অনেক যাওয়ার ইচ্ছা ছিল না, যাই হোক, আর এই বলার ছিল ভিউয়ার্স। আর আমি এখন আমার মেয়ে কেক কাটবে, এটা কোনো বার্থডে কেক না, তো আমাদের যেহেতু এক্সপায়ার ডেট উপলক্ষে খাওয়াচ্ছি। এখন সবাই মৃত্যু জন্ম নিলেও খায়, মৃত্যু শেষেও খায়, এবং এক্সপায়ার ডেট যে চলে যেতেছে এই উপলক্ষে কাটতেছে। আবার হলো যে দেখা যায় একটু খুশি মুহূর্ত হলো, একটু মিষ্টি মুখ করা যায়, একটু কেক খাওয়া যাক, সেই উপলক্ষেই খাওয়া, এই আর কি। তো যাই হোক, এখন আমাদের ফাতেহা কেক কাটার জন্য খুবই বিরক্তি করছে ওর পাপাকে তখন থেকে। এই যে আমরা বলবো পাপাকে, বলি হ্যাপি বার্থডে টু ইউ। আমার আমি ফার্স্ট টাইম কেক কাটতেছে, ফাতেহার বার্থডে আসতেছে আবার খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। ফালাক খাওয়াই দাও পাপাকে। আমি ক্যামেরাম্যান, আমি ক্যামেরা ধরে থাকি, আমি অফ ক্যামেরায় খাওয়াই দিব। ওরে বাবালে, ওরে বাবালে। আম্মু খাইছো? তুমি আপুর মতো কেক খাবা?
আমার বড় মেয়ে কেক এত পছন্দ করে, ওর কথায় কথায় 10 মিনিটের পুরোটা শেষ করতে পারবে। না না, ঘুরে টুরে খেয়ে নিতে পারবে, মানে একটু সময় নিয়ে খেয়ে নিবে। আধা ঘন্টা। তো যাই হোক, এই প্রিমিয়াম কেক গুলো শেষ করে হ্যাঁ দ্রুত। হ্যাপি বার্থডে টু ইউ। নাও আমি একটু খাওয়াই। থ্যাংক ইউ। আচ্ছা 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 আচ্ছা, এক্সপায়ার ডেট টু ইউ। নাও একটু তুমি নাও। রেড ভেলভেট কেক, একেবারে রেড কালার। তুমি কেক কাটছো মা? এই আপনাদের একটু দিয়ে নেই, যেহেতু আমার এক্সপায়ার ডেট 1 বছর পিছাই গেল, এই উপলক্ষে দিয়ে দিলাম, খেয়ে নেন। তো ঠিক আছে, সবাইকে বাই বাই, আল্লাহ হাফেজ। কালকে কন্টিনিউ করব। আল্লাহ হাফেজ। ঘুম থেকে উঠলাম, ফালাককে স্কুলে নিয়ে আসছে ওর বাবা। আমি একটু বারান্দায় আসলাম, নাস্তা খেলাম। সকাল সকাল আজকে নাস্তা খাওয়া হয়ে গেল। তো গাছে পানি দেওয়া হচ্ছে না, তো ভাবলাম গাছে পানি দিয়ে নিই। এই গাছগুলো হয় কি 2 দিন 3 দিন পানি না দিলেও ভালো থাকে। তো দেখা যায় 2 দিন 3 দিন পানি দেওয়া পড়ে না। এখানে আরেকটা গাছ হয়েছে, এটা কি গাছ জানি না, দেখা যাক, একটু বড় হলে তখন বুঝতে পারবো, এর আগে বুঝতে পারবো না। আর আমার যে ঘরে কাজ করে আপা, উনি দুপুরে আসে, সো এই ক্ষেত্রে আমার বারান্দায় কাপড় রাত্রে থাকে, এখনও ভিজা, এসব কাপড় অনেকগুলো শুকায় নেই, মেলতে হবে। এই গাছটাও পানি দিয়ে দিই। এই গাছের মাঝখানে না একটু মাটি লাগবে। আর এই যে এই গাছটা দেখেন, গাছ হয়ে গেছে। এই গাছগুলো 1টা 2টা, আর এই যে একটা পাতা, হ্যাঁ, এই 3টা পাতা ছিল, আর অন্যান্য মানে জ্বরগুলো সব মরে গিয়েছিল। দেন সব ফেলে দিয়ে আমি 3টা পাতা ফেলে দিয়েছিলাম। পরে সৈকত বললো যে এই গাছটা এরকমই যে পাতা লাগালে গাছ হয়। তো পরে আমি চিন্তা করলাম ঠিক আছে, তা লাগিয়ে দিই। পরে দেখলাম হ্যাঁ, লাগানোর পর আস্তে আস্তে গাছগুলো গ্রো করতেছে, বড় হচ্ছে। তো হোক, নতুন করেই গাছটা হোক, সমস্যা নেই। তবে এটাতে মাটি দেওয়া লাগবে, মাটি আনতে হবে, অনেক টপে মাটি কম, মাটি ভেজাই আছে। তো অল্প সামান্য পানি কিছু দিয়ে দিই। ফাতেহা এখন ঘুমাচ্ছে, ফালাক স্কুলে গিয়েছে, পরীক্ষা চলতেছে। আর ফালাকের পরীক্ষা, এই পরীক্ষায় কয়দিন গ্যাপ হয়েছে জানেন? 5 দিন। এখন সরকার নতুন নিয়ম করছে যে শনিবারও বন্ধ থাকবে, শুক্রবার বন্ধ 2 দিন, আর পরীক্ষার মধ্যে এমনিতেও গ্যাপ ছিল। তো হয়ে গেল 4-5 দিন এভাবেই। প্রচুর ঠান্ডা লাগছে আমারও, আবার কেন যেন ইদানিং অনেক ঠান্ডা লেগে যাইতেছে, প্রচুর ঘামাই, সেটার কারণে হয়তো বা। তো যাই হোক, বাকি ব্লগগুলো এনজয় করতে থাকেন, অ্যান্ড আমার সাথে থাকবেন, এইভাবে সবসময় সঙ্গ দিবেন, ভালোবাসা দিবেন। তো দেখতে তো পেলেন ফালাকের পাপার জন্মদিন। আজকে রাত্রে আমরা ডিনারে যাচ্ছি, আজকে হচ্ছে শনিবার। তো ডিনারে যাব, কি পরবো ভাবলাম বের করি, আয়রন করতে হবে। এটা রাখা ভাঁজ নষ্ট হয়ে যাচ্ছে আমার ড্রেসটা। তা আমার একটা মজার কথা বলি, আমার এই ড্রেসটা হচ্ছে আমি এখনও পরিনি এই ড্রেসটা, কারণ কি জানেন? ফালাকের পাপার জন্মদিন, বাট আমি নতুন সব কিছুই পরবো, কারণ আমাদের ঈদের ড্রেস, আমি প্রায় অনেকগুলো ড্রেস নিয়েছি, তো এক এক করে আমার সব পরা হয়েছে, বাট এটাই শুধু রয়ে গিয়েছিল, এটা পরবো ভাবছিলাম, কিন্তু আমি আর পরি নাই। এটা কিন্তু রোজা ঈদের ড্রেস আমার রয়ে গিয়েছিল এটা। তো এটা হচ্ছে একটা বারিশের ড্রেস, সি গ্রিন কালার আর কি। ওপেন করতেও কষ্ট লাগে, কারণ দেখা যায় আবার ভাঁজ করতে হবে। আর এখন ভাবলাম আলমারি থেকে বের করে আয়রন করি, কী অবস্থা দেখা যাক। তো এই হচ্ছে ড্রেসটা আমার।
তো যাই হোক, এটা হচ্ছে সালোয়ার আর ওড়নাটা ম্যাচিং থাকছে, দেখা যাক পরলে কেমন লাগে। আমি ফার্স্ট টাইম এই কালার পরছি। দেন ফালাকের জন্য, ফালাকেরও সেম অবস্থা, ফালাকেরও মাশাআল্লাহ অনেকগুলো ড্রেস হয়েছিল, বাট ওরও এই ড্রেসটা রয়ে গিয়েছে। এটা হচ্ছে ওর কুরবানি ঈদের ড্রেস। তো আমরা ভেবেছিলাম যে কুয়াকাটায় গেলে তখন পরবে, তো সেখানেও পরা হয়নি, যে অন্যান্য ড্রেস নেওয়া হয়েছিল সেগুলোই পরা হয়েছে। তো ফালাকেও নতুন ড্রেসই পরবে, এর সাথে ইয়েলো কালার সালোয়ার থাকবে, টাইস থাকবে ওর। তো ওটাও আয়রন করতে হবে, তো ভাবলাম বের করি। দেন আমার ব্যাগটা, আমারও ঈদে 3টা ব্যাগ নেওয়া হয়েছিল, আমি 2টা ইউজ করতেছি বর্তমান, একটা এখনও করা হয়নি। এটার সাথে ম্যাচিং করে ব্ল্যাকটা নেওয়া হয়েছিল, তখন আজকে এটা নিব। দেন রোজা ঈদেই নেওয়া হয়েছিল, এই চশমাটাও পরিনি, নতুন তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে নিউ গ্লাসটা। তো যেহেতু রাত্রে ডিনারে যাব, তো আজকেও দেখেন ইউজ করা হবে না, এর জন্যই দেখানো মূলত যে কিছু কিছু জিনিস এভাবে হয় যে রাখা থাকে। আমি সেই রোজা ঈদে নিয়েছি, আমার ড্রেস ম্যাচিং করে যে চশমাটা প্রথম পরেছি পরে নিয়েছি, এটা পরবো বলে আর পরা হয়নি, কোথাও যাওয়া হয়নি। কুয়াকাটা গেলাম, সেখানে পরবো, সেখানে আমি এতই অসুস্থ যে আমি কোনো ড্রেস আপই করি নাই, আমি কোনো জিনিসই পরি না। আমার এখনও আরেকটা নতুন ড্রেস রাখা আছে কুরবানি ঈদের। এই অবস্থা। তা এখন ভাবছি আজকে পরবো, বাট আজকেও পরা হবে না। যদি দুপুরবেলা যেতাম তাহলে এটা প্রয়োজন হতো, কেন বাইকে বসলে প্রচুর চোখে ধুলা যায়, সেজন্য আমাকে চশমা কিনতে হয়, আমার চশমার অনেক প্রয়োজন পড়ে। তো দুপুরে যাব না, আমরা রাত্রে ডিনারে যাব বাফেতে। তো বাফের ব্লগটা আপনাদের নেক্সট ব্লগে দেখাবো না। আর এখন পর্যন্ত এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, সৈকতের জন্য দোয়া করবেন, ওর ভালো ভালো বাকি জীবনটা আমাদের সাথে কেটে যাক, এই আর কি। সবাই সুস্থ থাকি, আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন আপনারা সবাই। আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, প্লিজ চ্যানেলের সাথে থাকবেন। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।